পত্রিকায় দেখছি, মিথ্যা নয়। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটতেছে, ঢাকার থেকে বিয়ে করার জন্য নরসিংদী রওনা হয়েছে। কত আনন্দ, কত চিন্তা, কত স্বপ্ন। বান্দা ভাবে একটা, রবের সিদ্ধান্ত হয় আর একটা। পুরা মাইক্রো গাড়ি ব্রিজ ভেঙ্গে পড়ে গেল, বরযাত্রী শেষ। সেম ঘটনা গত বছর জালকাঠিতে ঘটেছিল, বরিশালে। বরযাত্রী সহ গাড়ি ভেঙ্গে, ব্রিজ ভেঙ্গে পানিতে চলে গেল। বিবাহের রং আর দেহের রক্তের রং একাকার হয়ে গেছে। আল্লাহু আকবার! এটাই মানুষের জীবন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, ও মাহমুদুল হাসান, সাবধান, সতর্ক হয়ে যাও। ও বদরগঞ্জের মানুষ, শুনে নেন, যার জন্য বেশি কষ্ট করবেন, যাকে বেশি আদর করবেন, একটা টাইমে আপনাকে সে বেশি আঘাত করবে। বলবেন না? জোরে বলেন। ঠিক কথা। যাকে আপনি কলিজা দিয়া ভালোবাসবেন, অপেক্ষায় থাকেন, এটার একটা ফিডব্যাক আছে, যে কোনো টাইমে আপনাকে আঘাত করতে পারে। নিজের সন্তানই তো বাবারে আঘাত করে, এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে। দূরের কথা তো বাদই দিলাম, আল্লাহ আগাম সংকেত দিয়ে সতর্ক করেছে সব মানুষদেরকে। 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আজ পর্যন্ত গোটা পৃথিবীর কোন বেঈমানেরা একত্রিত হইয়া কোরআনের একটা জের জবর নক্তার ভুল ধরতে পারে নাই। বরং বড় বড় শিক্ষিতরা, বিধর্মীরা কোরআনের পরিচয় পেয়ে মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়। আল্লাহ কোরআনে বলেছেন, কিয়ামতের ময়দানে সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। আল্লাহু আকবার! কাজে আসবে না। যেই সন্তানের জন্য রাত দিন পরিশ্রম কইরা টাকা কামান, যেই সন্তানের জন্য নামাজ পড়ার টাইম পান না, যেই সন্তানের জন্য লক্ষ টাকার ঘুষের বেন্ডিল পকেটে ঢুকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, এমন একটা দিন আসবে, সেই দিন বেশি দূরে না, যেই দিন সন্তান বাবাকে পরিচয় দিবে না। মাল কাজে আসবে না, মালকে সব সাপ বানানো হবে, তার গলায় ঝুলায় দেওয়া হবে। এই হারাম সম্পদ, এটা তোমার জন্য বিষাক্ত সাপ। তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে কি কাজে আসবে? নিজেরটা কামে আইবে। নিজেরটা কি? নিজের ভালো তো পাগলেও বুঝে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে পরিষ্কার একটা আত্মা কাজে আসবে। কেউ নামাজ পড়ে না, দরকার নাই, মইরা ভূত হয়ে যাক, আমাকে একা মসজিদে যেতে হবে। কথা কন না কা? সবাই ল্যাংটা হয়ে নাচে, নাচুক, আমাকে কাপড় পরতে হবে। সবাই বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ লাগায়, লাগাক, আমাকে লাগানো যাবে না। বেপরদায় নারী পুরুষ আড্ডাখানা বসানো যাবে না। হকের পক্ষে কেউ যদি না থাকে, আমি একজন ইমানদার, আমাকে একা হলেও থাকতে হবে। কলবে সালিম, পবিত্র আত্মা, এগুলো কাজে আসবে কিয়ামতের ময়দানে। আর এই পবিত্র আত্মাওয়ালা মানুষগুলার কিছু গুণ আছে। 1 নম্বরের গুণ, তারা সবের বান্দা, তারা ধৈর্যশীল। মুসিবত দেখলে তারা হাই হুতাশ করে না। রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীল যারা সবর করে, ধৈর্য ধরে, ডানে বামে অনেকেই চুরি করে, চাইলে আপনি করতে পারেন, আল্লাহর ডরে চুরি করেন না, ধৈর্য ধরে আছেন। চাইলে আপনি হারাম ভাবে অনেক টাকা কামাইতে পারেন, কিন্তু আল্লাহর ডরে কামান না, ধৈর্য ধরতেছেন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে এ সমস্ত সবের বান্দা, ধৈর্যশীল মানুষগুলাকে
নিজ দয়ায় হিসাব ছাড়াই তাদেরকে জান্নাতে ঢুকায়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন সব কিছুর মূল ফাউন্ডেশন হলো কোরআন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যার ভিতরে কোরআন তেলাওয়াত থাকবে। বর্তমান বাইতুল্লাহ শরীফের যিনি প্রভাবশালী ইমাম, যার নাম হলো শেখ আব্দুর রহমান সুদাইস। আমি প্রায় রমজানে ওমরায় যাই, গত রমজানে ওমরায় ছিলাম প্রায় 22 দিনের মতো। তো সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে, আপনি তো বাইতুল্লাহর ইমাম, শুধু তাই না বর্তমান বাইতুল্লাহর মোতাওয়াল্লি, আবার মদিনা মসজিদের মোতাওয়াল্লি, এত সম্মান আপনি কেমনে পাইলেন? গোটা পৃথিবীর মানুষ বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করে, আর আপনার তেলাওয়াতের ঝংকারে কি যে আল্লাহ মধু লাগায় দিছে, আপনার তেলাওয়াত শুনে মানুষ নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহু আকবার। যুবক ভাইরা, মুরব্বী বাবারা শুনে নেন, তিনি বলেন এর 2টা কারণ। 1 নম্বরে এটা কোরআনের বরকত, 2 নম্বরে আমার মায়ের দোয়া। স্পষ্ট পত্রিকায় এসেছে, সাক্ষাৎকারটা অনলাইনে প্রচার করা হয়েছে। এই সম্মানের পিছনে আমার 2টা পুঁজি। 1, আল্লাহর কোরআনের তেলাওয়াত নিয়মিত করি, একটা আয়াত হইল পড়ি। 2, মায়ের দোয়া। মায়ের পায়ের নিচে আল্লাহ পাক আমার সফলতার সুখ শান্তি রেখে দিয়েছে। তিনি তো কথায় কথায় হাসে। সাংবাদিকরা প্রশ্ন করল, শেখ, বাইতুল্লাহর মতো জায়গায় আপনি ইমাম হইছেন, আপনার মা কি এমন দোয়াটা করছে? তিনি বলল, আমার বাড়ি হলো দাম্মামে। মক্কা থেকে দাম্মাম প্রায় 1350 কিলোমিটার। মক্কা থেকে দাম্মাম অনেক দূরে। দাম্মাম একটা এলাকার নাম, একটা থানা অথবা জেলা। সেখানে আমাদের বসবাস। 7 বছর বয়সে আমি আমার আব্বারে হারাইছি। জন্মের পরে মাত্র 7টা বছর পর্যন্ত বাবারে পাইছি, তারপরে আর পাই নাই। আমি আমার মায়ের 3 নম্বর সন্তান। 2টা বোন, একটা ভাই। আমার নাম হলো আব্দুর রহমান। নামটা আমার বাবায় রাখছে, বড় শখ করে রাখছে। কেন রাখছে? আল্লাহর নবীর একজন সাহাবী আছে, আব্দুর রহমান ইবনে আউফ। ওই সাহাবীর নামের সাথে মিলায়া আমার বাপ আমার নাম রাখছে আব্দুর রহমান। আল্লাহু আকবার। আমার আব্বায় রাখছে। 7 বছর বয়সে আমি আমার আব্বারে হারাইছি। বাপ মৃত্যুর আগে আগে আমার হাত আর আমার মায়ের হাত এক জায়গায় করে পড়েছিল। ও আমার বিবি, দুনিয়ার জিন্দেগির সফর আবার জীবনের শেষ। আমি নতুন একটা দেশে যাচ্ছি। যেই দেশে আমি রওনা হইছি, ওই দেশ কিন্তু আমার অপরিচিত দেশ। ওই দেশটা কেমন তাও আমি জানি না। ওই দেশে যাওয়ার পরে আমার সাথে কেমন ব্যবহার করবে তাও জানি না। আমার লাশ যখন কবরে রাখা হবে কি ব্যবহার করবে তাও জানি না রে বিবি। তবে তোমার কাছে আমার আবদার, আমার এই সন্তানটা তোমার কাছে আমানত। তুমি আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবা। আমার সন্তান কোরআন তেলাওয়াত করবে, এটার একটা সওয়াবের অংশ যেন আমি বাপ কবরে শুয়ে শুয়ে পাই। সন্তানের কামাই চাই না, সন্তানের সম্পদ চাই না। একজন বাপ ছেলে মেয়েদের কাছ থেকে কি চায়? ছেলে মেয়েদের কাছ থেকে ভালো ব্যবহার চায় আর নেক আমল চায়। জীবনে যদি মা বাবাকে 1 টাকাও না দেন, মা বাবা কষ্ট পায় না। যদি মা বাবা দেখে ছেলে মেয়েগুলো ভদ্র, নামাজ পড়ে, তাও মনটারে বুঝায় যাক, টাকা না দেশে কি হয়েছে, ছেলে মেয়েগুলো তো দিনদার, নামাজ পড়ে। আর যেই ছেলে মেয়ে দিনদার হয় তারা কখনোই মা বাবাকে অবহেলা করতে পারে না। কষ্ট হচ্ছে আপনাদের? এই 10 মিনিটে ছেড়ে দিচ্ছি। শেখ আব্দুর রহমান হাসতেছে আর তার চোখের পানি বায়া বায়া পড়ে। যারা মক্কায় গেছেন রমজান মাসে, কি এক আবেশ, কি এক পরিবেশ, আপনি অস্থির হয়ে যাবেন। তারাবির ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, 30 লক্ষ মানুষ দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে।
3 ঘন্টা লাগে নামাজে দাঁড়ায়া তেলাওয়াত করতে। আল্লাহর কসম দিয়া বললেও কাফারা দেওয়া লাগবে না। আমি জীবনে 2 বার 2টা দেশে গেছি, একবার কাতারে গেছি আর একবার দুবাই গেছি। প্রবাসীরা দাওয়াত দিয়া নিছে, এক এক মসজিদে নামাজ পড়েছি, এক এক রকম তেলাওয়াত মনে হয়েছে। কিন্তু আল্লাহর নামের শপথ করে বললাম, যখন বাইতুল্লাহ রমজান মাসে কিয়ামুল লাইলে দাঁড়াইছি, তখন মনে হয় সবে মাত্র আল্লাহর কোরআন নাজিল হইতেছে। শাইখ ইয়াসির দুসারি, ওরে সুবহানাল্লাহ, এর পড়ায় যে কি মজা! ইন্টারনেট ইউটিউবে সার্চ দিবেন ইয়াসির দুসারি, এত মজা। নামাজে দাঁড়ায় থাকার পরে 1টা সেকেন্ডের জন্য মন বাইরে যায় না। কি তেলাওয়াত, মনে হয় যেন রসগোল্লা মানুষের খাওয়া দেয়। আর আপনি 4 দোকানে বইয়া বিড়ি আর টিভি নিয়ে ব্যস্ত। প্রিয় ভাইয়েরা আমার, এবার শাইখ আব্দুর রহমান সুদাইস বলেন, 2 পুঁজির কারণে রব্বুল আলামিন কবুল করেছে। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করি নিয়মিত, 2 নম্বরে মায়ের দোয়া। তা আমার বাবার মৃত্যুর পর আমার মা চিন্তা ভাবনায় পড়ে গেছে যে কি করা যায়, ছেলেটাকে কেমনে হাফেজ বানানো যায়। তা আমার মা নিজে কোরআন তেলাওয়াত করতে পারে, কারণ আমার মা হলো আরবি মা, তার বাড়ি হলো আরবে। ওই 6 বছর বয়স থেকে সে আমাকে কোরআনের বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা শোনায়া শোনায়া তেলাওয়াত করায়া মুখস্থ করাইছে। 7 বছর বয়সে যখন আমি হেফজখানায় ভর্তি হব, তখন আমার মা মাদ্রাসায় ভর্তি করার আগে আমার মা সিদ্ধান্ত নিছে যে প্রথম আমি সন্তানকে নিয়ে উমরায় যাব। আল্লাহর ঘরে গিয়া প্রথম আল্লাহর সামনে দাঁড়াইয়া দোয়া কইরা সন্তানের মঙ্গল কামনা করব। আল্লাহু আকবার। এবার আমার মা আমাকে নিয়ে উমরায় চলে আসছে, সাথে আমার মামা ছিল। উমরার সফরে যখন আসছে আমার মামা আর আমার মা আর আমি 3 জনে, আমার মামা চলে গেল তায়েফে কোনো একটা কাজে। আমার মা আর আমি 2 জনে সিদ্ধান্ত নিলাম তওয়াফ করব। মা সিদ্ধান্ত নিল যে আমারে সারা তওয়াফ করবে, কারণ যদি আমি হারায়া যাই অথবা আমার মা যদি হারায়া যায়। এজন্য আমার মা আমাকে বলেছে, আব্দুর রহমান, মাকামে ইব্রাহিমের পাশে একটু দাঁড়াও, আমি তওয়াফ শেষ করে তোমাকে নিয়ে সাই যাব। আব্দুর রহমান ওখানে দাঁড়িয়ে আছে, তার মা তওয়াফ করতেছে। আব্দুর রহমান সুদাইস বলেন, আমি তো দুষ্টামি করতেছিলাম, ছোট মানুষ। আমি মাকামে ইব্রাহিম থেকে চলে গেলাম জাবালে আবু কুবাইস পাহাড়ের দিকে। আমার মা তাওয়াফ শেষ করার পর চলে আসছে মাকামে ইব্রাহিমের কিনারায়। আয়েশা দেখলো আমি নাই, তখন আমার মা কেঁদে দিয়েছে, সন্তান বুঝি আমি হারায় ফেলাইছি। এক তো স্বামী হারাইছি, মনের ভিতরে পাথর চেপে বসে আছি, আবার বুঝি সন্তানটারেও হারাইছি। আমার মা ওখানে দাঁড়ায় চিন্তায় পড়ে গেল, যদি আমি ছেলেকে খুঁজতে যাই হয়তো আমিও ছেলে পাবো না, ছেলে আমাকে পাবে না। তার চেয়ে আমি এখানেই দাঁড়ায় থাকি, ছেলে ঘুরে ফিরে এখানে আসবে। আমার মা তখন ওখানে দাঁড়ায় দাঁড়ায় লম্বা টাইম 2 হাত তুলে খানায় কাবারের সামনে নিয়ে দোয়া করতেছে। সেই দোয়ার ভিতরে কথাগুলা এমন ছিল, ও কাবার মালিক আল্লাহ, তুমি আমার সন্তানটাকে এই কাবার ইমাম বানায়া দাও। মুসল্লি হারায়, ইমাম তো হারায় না। যেহেতু আমি আমার সন্তানকে খুঁজে পাই না, অতএব যদি আমার সন্তান এই কাবার ইমাম হয় তখন তো আর খোঁজা লাগবে না, এমনি পেয়ে যাব। ইন দি মিন টাইমে আমি মায়ের পিছনে দাঁড়ায়া মায়ের কথাগুলো শুনতেছি। আমি দুষ্টামি করি, মায়ের পিছনে দাঁড়ায়া হাত তুলছি। মা যখন দোয়া করতেছে তখন পিছনে আমি বলতেছি আমিন। যখন আমিন বলছি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওই টাইমে মায়ের দোয়া কবুল করেছে। এরপরে মাদ্রাসায় ভর্তি করলো, কয়েকদিনে কোরআনের হাফেজ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কালের আবর্তনে বাইতুল্লাহর ইমাম বানাইছে। 36 বছর পর্যন্ত তিনি খানায় কাবায় ইমামতি করে
বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এখনো যখন তেলাওয়াত করে মনে হয় তরুণ নওজোয়ান যুবক তেলাওয়াত করতেছে। প্রিয় যুবক ভাইয়েরা, আমার মায়ের দোয়া নেন, কোরআন তেলাওয়াত করেন, পারেন না তো 2টা আয়াত তেলাওয়াত করেন। রাস্তায় হাঁটতেছেন, ফাঁকে একটা আয়াত তেলাওয়াত করেন। বিছানায় শুয়ে আছেন, ঘুমাবার আগে পারেন না তো একটা সূরা তেলাওয়াত করেন। ও পর্দার ভিতরের মা বোনেরা, কিছুই যদি না জানেন, কমপক্ষে সূরা ইখলাস পড়ে বিছানায় শুয়ে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নম্বরে যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, 2 নম্বরে যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, 3 নম্বরে আল্লাহর রাস্তায় যারা দান খায়রাত করে। এই 3টা আমল যার জীবনে থাকবে, তার জন্য রব্বুল আলামিন নিরাপদে জান্নাতের গেট খুলে দিবে। কোরআন দলিল। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, পারি না তো কোরআনওয়ালাদের সঙ্গী হন। মাঝে মাঝে রাত্র 3টায় 4টায় গিয়া মাদ্রাসায় কোরআনওয়ালাদের পাশে একটু বসেন, মনে হবে পৃথিবীর সবচেয়ে শান্তিময় জায়গায় বসে আছেন। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, বিনয়ের সহিত বলি, জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবেন না, হারাম খাবেন না। পারলে মাদ্রাসার বন্ধু হন, না পারলে বিরোধিতা করবেন না, পারলে উৎসাহিত করেন, না পারলে 1 মাইল দূরে থাকেন। কখনোই খোসাখুসি করবেন না, নামাজ ছেড়ে দিয়েন না, হারাম খায়েন না, আম্মা আম্মার সাথে বেয়াদবি করিয়েন না। তৈয়ার হয়ে যান, যে কোনো সময় কবরে যেতে হবে। দিলটা যদি নরম থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার গিলাফের সাথে লাগায় দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তাআবদু বাকি বুয়াদবর আবেদিন। 3টা কথা বললাম। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করবেন। কইরেন, আমি তো আরব বিশ্বে দেখছি, সকালবেলা দোকানের শাটার খুলে কোরআন তেলাওয়াত বাজায়া। আর আমগো দেশের বাঙালিরা এত খারাপ, সকালবেলা শাটার খুলে মমতাজের গান বাজাইয়া। ঠিক না বেঠিক? 2 দিন পরে যখন দোকানে আগুন লাগে, তখন কয়, আল্লাহ তুমি কই আর মুই কই, তুমি করো কি? এত মুসিবত আমারে কেন দেন? আপনি গাড়িতে থাকেন, কোরআন তেলাওয়াত বাজান। কোরআনের মতো শান্তিময় কিতাব পৃথিবীতে কি হতে পারে? ঘরের ভিতরে সূরা বাকারা টেপে চালান। বর্তমান জিনদের উৎপাত বেড়ে গেছে, বর্তমান জাদু বেড়েছে, মানুষ মানুষকে ক্ষতি করে জাদুর মাধ্যমে। তা কি জানেন না আপনারা? শায়েখ আহমদুল্লাহ, এরপর আরো অনেক বড় বড় আলেমদেরকে বিভিন্নভাবে জাদু করা হয়, অনেক বাচ্চাদেরকে জাদুর মাধ্যমে শেষ করা হয়। জাদু কাটার জন্য প্যারাসিটামল চলবে না, আর ওই ডাক্তারখানায় গিয়া সিরিয়াল ধরলে কাজ হইবে না, ওখানে কারো মুন্সিগিরি চলে না। জাদু কাটার মূল মন্ত্র হলো সূরা নাস আর ফালাক। সুবহানাল্লাহ বলেন। সূরা নাস ফালাক তেলাওয়াত করেন, বাচ্চাদের শরীরে দম করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বললাম, এগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। এই প্রতিষ্ঠানটা হাজী সাহেব, ওনার সাথে আমার দেখাও হয় না, খালি শুনছি ফোনে হাজী সাহেব। যাই হোক, আল্লাহ ওনাকে সুস্থতার সহিত মৃত্যু পর্যন্ত মাদ্রাসার খাদেম হিসাবে কবুল করুন। আরো জোরে বলেন। বেলকুচি, ওখানেও দেখছি ঢাকার একজন পয়সাওয়ালা বিশাল একটা মসজিদ বানাইছে, পাশে একটা মাদ্রাসা, ছোট্ট একটা কবর। তা আমাকে নিয়ে আসছে সেখানে ওয়াজ করানোর জন্য। তো সে আমাকে তার দিলের কষ্টের কথাগুলো বলল, হুজুর, টাকা পয়সা, স্ত্রী সন্তান সব আল্লাহ দিছে, কিন্তু কেন জানি আমার কলিজার শান্তি এখানে আসলেই পাই। মসজিদে নামাজ পড়ি, মাদ্রাসায় গিয়ে বাচ্চাদের সাথে একটু কোরআন তেলাওয়াত শুনি, মনে হয় যেন এটা বেহেশতের বাগানে আল্লাহ আমারে রাখছে। সুবহানাল্লাহ বলেন। আর আমি মারা গেলে আমার লাশটা মসজিদের পাশেই রাখবে, এর চেয়ে শান্তি আমার জীবনে কি হতে পারে? ছেলে মেয়ে দোয়া নাও করতে পারে, বেলাইনে চলে যেতে পারে, স্ত্রী আরেকজনের সাথে যেতেই পারে, অবাস্তবের কিছুই নাই, কিন্তু আমার কষ্টের টাকার দ্বারা যেটা করছি, এটা মরার পরে তো সদকায়ে জারিয়া, কবরে সওয়াব যেতেই থাকবে, কেউ ঠেকাতে পারবে না, এটার ভাগ কেউ হবে না। আল্লাহ তাআলা এলাকার যুব সমাজ এবং মা বোনদেরকেও কবুল করেন, বলেন আমিন। দোয়ার আগে 3টা আমলের কথা বলবো, একেবারেই ফ্রেশ দিলে 3টা আমলের কথা শুনবেন।
রসুল বলেছেন 3টা আমল যারা করবে নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হবে। ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম, 1 নম্বরে তোমরা সালাম দাও, ছোট হোক বড় হোক, একজন আর একজনকে কি দাও? সালাম দাও। ঘরে গিয়ে স্ত্রীকে সালাম দিবেন। একজনকে হুজুর বিয়ে করছি 23 বছর হয়েছে, এখনো ঘরে শান্তি নাই, মাঝে মাঝে জামাই বউ ঝগড়া লাগিয়া দুইজনে দুই বিছানায় গিয়ে হইয়া থাই। আমি বললাম তাবিজও তো আমার কাজ হয় না, তাবিজ পারিও না, পানি ভরায় অ্যাকশন আগের মতো নাই, মানুষের বাড়ি খাই, কেটা কেমনে খাওয়ায় আল্লাহ জানে, আগের মতো আর ধার পাই না পানি ভরায়। এটা কাজ করেন। ঘরের শান্তির জন্য প্রথম যেই মেডিসিন দরকার সেটা হলো সালাম। আল্লাহু আকবার বলেন। সালাম দিবেন। স্ত্রীকে সালাম দেন, হুজুর এটা কি করেন, শরম লাগে সালাম দিতে, এটা কোনো কথা হইল? একটা সালাম দিবেন আপনি। রসুল বলেছেন আফসুস সালাম, সালাম দাও, সালামের প্রচার প্রসার ঘটাও। সালাম দিলে রাগ ঠান্ডা হয়, সালাম দিলে অহংকার দূর হয়। আপনি যেমন বাহিরে পরিশ্রম করেন, আপনার স্ত্রীও তো ঘরে কাজ করে, সেও তো পরিশ্রম করে। আপনি যেমন বাহিরে অনেক পরিশ্রম করেন, গতকালকেও তো আমার ম্যাডাম আমারে বলতে আছে, কোনো একটা কারণে আমি তাকে একটা ধমক দিলাম, ভাই এটা কি করলা তুমি? সে আমারে বলতে আছে, আপনার এই মাইয়া বলা লইয়া আমি তো আধা পাগল হইয়া গেছি। একটায় বাথরুমে গিয়া ট্যাপ ছাইরা দেয়, আর একটায় পাকের রুমে গিয়া ডাইলে লবণ ঢাইলা দেয়, আর একটায় ওই ফ্যানের সুইচ ছাইরা দিয়ে শীতের ভিতরে কম্বল গায়ে দিয়ে হইয়া থাকে। কোনটারে সামাল দিব? যেই ঘরে 3-4টা মাইয়া বলা থাকে, ওই ঘরের মহিলারা অর্ধেক পাগল হয়ে যায়। তো তারও তো রাগ উঠে, সবগুলোরে সামাল দেওয়া লাগে, আবার আপনারও সামাল দেওয়া লাগে। আপনিও যদি ঘরে ঢুইকে প্যারা দেন, এই কুত্তুসের মা বাপ দে, তখন আপনার বউ খুব কষ্ট পায়। সে তখন কি বলে জানেন? বাচ্চার দিকে তাকায় বয়, গোলামের বউ তুইও জ্বালাও, তোর বাপেও জ্বালায়। কথা ঠিক না বে ঠিক? বাস্তব কথা। আপনি সালাম দেন, ঘরে গিয়ে আপনি স্ত্রীকে বলবেন আসসালামু আলাইকুম ইয়া ম্যাডাম কাইফা হাল। বউ কইব অকও কি, সালামটা বুঝি, বাকিগুলো কি উর্দু কইছো না ফার্সি কইছো? বাদ দেন, আপনি সালাম দিয়ে বলেন বউ কেমন আছো। এটা বললে কি পাপ হবে? না কয় কারা? যারা বিয়ে করে না হেরা কয় না। পাপ হবে? সওয়াব, এটা ভালো কাজ। দাম্পত্য জীবন সুখময় হবে, বাচ্চা কাচ্চা তাড়াতাড়ি মানুষ হয়ে যাবে। আপনি সালাম দেন আসসালামু আলাইকুম কেমন আছো। আপনার বউ একটু লজ্জা পাবে। আপনি যদি বলেন হাতটা বাড়াও একটু মুসাফা করি, কত মোল্লা মুন্সির লাগে মুসাফা করেন, কত হুজুরগুলোকে মুসাফা করেন, কত মানুষের লাগে বাহিরে আপনি হ্যান্ডশিপ করেন, বইয়ের সাথে একটু মুসাফা করেন, কি পাপ হবে নাকি? ভালো কাজ। স্ত্রী দেখবেন লজ্জায় হাত বাড়াবে না, এটা হলো শরীয়তে শারতে ইসলাম, ইসলামের সৌন্দর্য এটা। দাম্পত্য জীবন কলহ দূর হবে, দ্বন্দ্ব দূর হয়ে যাবে, পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন যে হাত বাড়াও একটু মুসাফা করি, আপনার স্ত্রী লজ্জা পাবে, সে বলবে কি কি শুরু করলা তুমি, এগুলো বাচ্চা কাচ্চা চায় রয়েছে আমগো দিকে। কথা ঠিক না বে ঠিক? আপনি জোর কইরা তার হাত নিবেন, নেওয়ার পরে মুসাফা করবেন, এমন একটা হাসি মারবে বিয়ার পরে ওই হাসি আপনি জীবনে দেখেন নাই। ঠিক না বে ঠিক? হ্যাঁ ঠিক কথা। এরপরে আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য বেশি কিছু লাগে না, 50 টাকা হাতে ঢুকায়া দেন। কত টাকাই না চা বিড়ি খাইতে যায়, পান খাইতে যায়, 50 টাকা ঢুকায়া দিয়ে বলেন যে সকালবেলা লিপস্টিক কিনা ঠোঁটে ঘষছ। খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ, অনেকেই এই আমলটার উপরে ফলাফল ভালো পাইতেছে। ঘরে ঘরে আজকে অশান্তি পরকিয়া বাড়তেছে। ঠিক না বে ঠিক? আপনি ঘরে দুই কে অনেক ম্যাচ দিয়ে বিড়ি ধরাবো, বউয়ের মাথা তো আরো গরম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঘরের ভিতরে এবং ঘরের বাহিরে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ বাচ্চাদেরকেও সালাম দিত, আসসালামু আলাইকুম সালাম দিত। 2 নম্বরে ওয়া আতইমুত তুআম, মানুষদেরকে খাবার